দুদিন আগেই ছিল মকর সংক্রান্তি। এই দিনটাতে দুজনেরই সকাল থেকে কাজে ব্যস্ত থাকার কারণে সকালে আর সময় হয়ে ওঠে না সেলিব্রেট করার। কিন্তু কথায় আছে না, ইচ্ছাটাই হলো সব থেকে বড়। তাই সারা দিনের কাজের পরেও একটু সময় বার করে নিয়েছিলাম দুজনে মিলে কাটানোর জন্য। বেসিক্যালি এই সময়টা মিষ্টি পিঠেপুলি খাওয়ারই সময়, কিন্তু আমরা যেহেতু পিঠেপুলি নিয়ে যেতে পারিনি, তাই মিষ্টি পেস্ট্রি এইগুলো দিয়েই আমরা এই দিনটা সেলিব্রেট করছিলাম। অনেকেই হয়তো এই ব্যাপারটা বুঝতে পারছেন না যে এটা কি করছি আমরা, মানে মকর সংক্রান্তিতে কেন এরকম এত মিষ্টি খাইয়ে সেলিব্রেট করা হচ্ছে। আসলে ও হচ্ছে আমার মকর। যারা এই ব্যাপারটা জানেন তারা হয়তো জেনে থাকবেন। কেউ কারোর খুব কাছের বন্ধু থাকলে তাকে মকর পাঠায় এবং প্রতি বছরই মকর সংক্রান্তির দিন এরকম ভাবে সেলিব্রেট করতে হয়। যদিও বা এখন হয়তো এই ব্যাপারে অনেকেই জানে না, কারণ এগুলো আর সচরাচর অতটা দেখা যায় না। আমারও এই বিষয়টা অজানাই থেকে যেত যদি না মা আর ঠাম্মার কাছ থেকে জানতাম। জানার পরেই আমার ছোট থেকে প্রচন্ড পরিমাণে ইচ্ছা ছিল যে আমারও মকর হবে। আর এখানে আমি ওর জন্য একটা ছোট্ট গিফট এনেছিলাম, সেটাই বলছিলাম যে তুই আগে গিফট দে, তারপরেই আমি দেবো। আর সব শেষে ফুচকা তো রয়েছেই।